পৃথিবীতে এমন অনেক রহস্যময় প্রাণীর গল্প রয়েছে যাদের অস্তিত্ব আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। কেউ বলে সেইগুলি শুধু লোককাহিনী, আবার কেউ বলে সেই প্রাণীগুলি সত্যি কোথায় লুকিয়ে আছে। স্কটল্যান্ডের লক নেস মনস্টার, আমেরিকার বিগফুট কিংবা হিমালয়ের ইয়েতি, আর অস্ট্রেলিয়ার গভীর জলাভূমিতে লুকিয়ে আছে আরও এক রহস্য যার নাম বুনিপ। শত শত বছর ধরে অস্ট্রেলিয়ার মানুষ এই প্রাণীর গল্প বলে এসেছে। স্থানীয় লোকেরা বিশ্বাস করে নদী, হ্রদ, জলাভূমির কাছে রাত্রিবেলা গেলে এই প্রাণী টেনে নিয়ে যায়, আর যাকে একবার এই প্রাণী টেনে নিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না। অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠী, যাদের অ্যাবরিজিনাল পিপল বলা হয়, তারা হাজারো বছর ধরে এই প্রাণীর কথা বলে এসেছে, আর তাদের বুনিপ শব্দের অর্থ নিয়েও নানা মত রয়েছে। কিছু লোক মনে করে এর অর্থ হলো অতৃপ্ত আত্মা, আবার কিছু লোকের মতে এর অর্থ জলের দানব। আদিবাসীদের গল্প অনুযায়ী বুনিপরা সাধারণত গভীর জলাভূমি বা লেক বা নদীতে বসবাস করে, আর দিনের বেলা এদের দেখা যায় না, কিন্তু রাত এলেই এরা নিজের শিকার খুঁজতে বেরোয়। লোককাহিনীতে বুনিপের বর্ণনা এক এক জায়গায় এক এক রকম। কেউ বলে একটা বিশাল কুকুরের মতো দেখতে, কেউ বলে এর মুখ কুমিরের মতো কিন্তু শরীর ঘোড়ার মতো, আবার অনেকে দাবি করেছে এটি সিলের মতো প্রাণী যার লম্বা গলা রয়েছে। আবার কারোর মতে এদের চোখ লাল রঙের এবং সেটা অন্ধকারে জ্বলতে থাকে, আর এদের বিশাল ধারালো আর শক্তিশালী নখ, আর এদের ভয়ঙ্কর চিৎকার, সবকিছু মিলিয়ে বুনিপকে একটা দুঃসম্পর্কের প্রাণী হিসেবে বর্ণনা করা যায়। 1818 সালে প্রথম ওবোপের বসতির লোকেরা বুনিপের গল্প শুনতে শুরু করে, আর প্রথম দিকে এই গল্পটা তারা কুসংস্কার বলে মনে করেছিল। কিন্তু কিছুদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটে যা সবকিছু বদলে দেয়। ইউরোপের বিভিন্ন নদীর ধারের মানুষ নিখোঁজ হতে শুরু করে, আর অনেক পশুও রহস্যজনকভাবে হারিয়ে যেতে শুরু করে, আর যার ফলে মানুষেরা বিশ্বাস করতে শুরু করে এটা বুনিপেরই কাজ। 1845 সালে অস্ট্রেলিয়ার একটা সংবাদপত্রে প্রথম বুনিপের একটা বড় রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে বলা হয় নদীর ধারে কিছু অদ্ভুত ফুটপ্রিন্ট পাওয়া গেছে, আর সেই ফুটপ্রিন্ট কোনো পরিচিত প্রাণীর সাথে মিল খাচ্ছে না। আর এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর পুরো অস্ট্রেলিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 1851 সালে ভিক্টোরিয়া অঞ্চলের কাছাকাছি কিছু মানুষ দাবি করে তারা হ্রদের পাশ থেকে রাতের বেলা কিছু ভয়ঙ্কর গর্জনের শব্দ শুনেছে, আর সেই শব্দ একটা ভয়ঙ্কর ছিল যে আশেপাশে যে ঘোড়া আছে তারা ভয়ে পালিয়ে যায়। আর পরদিন সকালে জলের ধারে কিছু অদ্ভুত দাগ পাওয়া যায়। ভিক্টোরিয়াতে 1847 সালে সব থেকে অদ্ভুত ঘটনা ঘটে, যখন একজন ব্যক্তি নদীর ধারে কিছু অদ্ভুত হাড় খুঁজে পান। তিনি মনে করেন এটা হয়তো অজানা প্রাণীর, তাই জন্য সে সেই হাড় নিয়ে বিজ্ঞানীদের কাছে যান। কিছু বিজ্ঞানী মনে করে এটা এক্সিরেট জায়ান্ট ওয়ার্মার্ট বা প্রো হিস্টোরিক মার্সোপিয়ানের হাড় হতে পারে, কিন্তু বহু মানুষ মনে করে এই হাড়টা হলো বুনিপের। অনেক গবেষক মনে করেন বুনিপ আসলে ডিপ্লোটোডন নামে একটা বিশাল বিলুপ্ত প্রাণীর স্মৃতি। ডিপ্লোটোডন হলো অস্ট্রেলিয়ার সব থেকে বড় মার্সুপিয়াল, যারা হাজারো বছর আগে অস্ট্রেলিয়ায় বাস করত। আদিবাসীদের পূর্বপুরুষেরা হয়তো এই প্রাণীটাকে দেখেছিল, জন্মের পর প্রজন্ম এটা বুনিপ হিসেবে ছড়িয়ে পড়ে। আর কিছু ক্রিপ্টোজুলজিস্ট মনে করে বুনিপ এখনো বেঁচে আছে, আর এরা অস্ট্রেলিয়ার গভীর জঙ্গলে লুকিয়ে আছে, কারণ এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার অনেক জায়গা এক্সপ্লোরই করা হয়নি। 1960 সালে কিছু অস্ট্রেলিয়ান মানুষ দাবি করে তারা রাতের বেলা জলের মধ্যে কিছু নড়াচড়া করতে দেখে। কেউ এর ফটো বা ভিডিও নিতে পারেনি, কিন্তু এর প্রচুর আই উইটনেস আছে। আশ্চর্যের বিষয় হলো বুনিপের গল্প শুধু একটা অঞ্চলে সীমাবদ্ধ নয়, পুরো অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে এর বিভিন্ন পরিচয় পাওয়া যায়, আর এর বিভিন্ন গল্প শোনা যায়। যদি এটা কোনো গুজব হয় তাহলে এত জায়গায় একই ধরনের গল্প কেন? বিজ্ঞানীদের মতে এগুলি সম্ভবত ভুল দেখা, এগুলি সম্ভবত কুমির, সিল কিংবা অন্য প্রাণীদের কারণে এই গুজব তৈরি হয়েছে। কিন্তু যারা নিজেদের চোখে দেখেছে তারা আজও নিজেদের সিদ্ধান্তে অটল। রাতের অন্ধকারে যখন অস্ট্রেলিয়ার নির্জন নিঃশব্দ এলাকা শান্ত হয়ে যায়, তখন স্থানীয় মানুষেরা আজও সেখানে যেতে ভয় পায়, কেননা তারা বিশ্বাস করে বুনিপ এখনো সেখানে আছে। কল্পনা করুন আপনি কোনো অস্ট্রেলিয়ার জলাভূমির পাশে দাঁড়িয়ে আছেন, চারিপাশে শুধু অন্ধকার। হঠাৎ জলের ভেতর থেকে কিছু নড়ে উঠল, তার শোনা গেল এক ভয়ঙ্কর চিৎকার। আপনি টর্চ জ্বালালেন কিন্তু কিছুই নেই। আপনার পেছন থেকে ভেসে উঠল এক ভারী নিঃশ্বাসের শব্দ। সত্যি কি বুনিপের গল্প শুধু একটা লোককাহিনী, নাকি অস্ট্রেলিয়ার গভীর জঙ্গলে লুকিয়ে আছে আজও এক অজানা দানব? আর এই রহস্যের উত্তর আজও অজানা। আর এইরকম রহস্যময় ভিডিও দেখার জন্য ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।